Hello everyone, welcome to Facebook Advertising Course 101, Module 1, Lesson 5, Make and Run Your Facebook Campaign According to Customer Lifecycle Level. আমরা পূর্ববর্তী স্টেজে আমাদের পূর্ববর্তী লেসনে 6 স্টেজ অফ কাস্টমার লাইফসাইকেল লেভেল নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা দেখেছি কোন স্টেজে কোন ধরনের বিজ্ঞাপন দরকার। এখন আমরা সেই প্রত্যেকটি স্টেজ অনুযায়ী কি ধরনের ফেসবুক ক্যাম্পেইন আপনি পরিচালনা করবেন, কি ধরনের ফেসবুক ক্যাম্পেইন আপনি রান করাবেন, সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এই পুরো 6টি স্টেজকে 3টি ডিফারেন্ট লেভেল হিসেবে আইডেন্টিফাই করছি। একটি হচ্ছে আর্লি স্টেজ মেসেজ, একটি হচ্ছে মিডল স্টেজ মেসেজ, আর একটি হচ্ছে লেট স্টেজ মেসেজ। এই 3 স্টেজে 3 ধরনের মেসেজ দিতে হবে আপনার ফেসবুক বিজ্ঞাপনে টার্গেটেড কাস্টমারদের প্রতি। তাহলে সেই বিজ্ঞাপনগুলো কাস্টমারদের জন্য রিলেভেন্ট হবে, ফেসবুক অ্যাডভার্টাইজিং অবজেক্টিভের সাথে প্রাসঙ্গিক হবে এবং আপনার অবজেক্টিভের সাথে প্রাসঙ্গিক হবে। এই 3টি বিষয় যখন অ্যাকুরেট মিলে যাচ্ছে তখন আপনি তার থেকে একটা খুব সুন্দর রেজাল্ট পাবেন। আমরা ফেসবুক বিজ্ঞাপনের রেজাল্ট পাই না, কারণ হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ আমরা ঠিক করি না, আমরা শুধুমাত্র এক বুস্টের উপর নির্ভর করি। আর এক্ষেত্রে আমরা আশা করছি সেল, মানে সবকিছুতে একটা মিসম্যানেজমেন্ট লেগে রয়েছে। এই মিসম্যানেজমেন্টের কারণ হচ্ছে আমরা এই বিষয়গুলোকে খুবই ইজি মনে করছি বা অন্যের দেখা দেখে আমরা ফেসবুক শিখেছি, ফেসবুক পেজ খুলেছি এবং পেজ খুলে প্রচার শুরু করেছি। মানে কেন আমি বুস্ট করছি? কারণ আমি বুস্ট করছি, আমি দেখেছি যে আমার বন্ধু বান্ধব ওরা ই কমার্স বিজনেস শুরু করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তাই সেটা দেখে আমিও মনে হচ্ছে যে আমিও পেজ খুলে বুস্ট করলেই বুঝে এইভাবে সেল আসবে। তো বিষয়গুলো এইভাবে হয়ে আসছে। এটা অত্যন্ত টেরিবল একটা ব্যাপার। অন্যের দেখা দেখি কিছু করা, অন্যের দেখা দেখি বড় লোক হওয়া বা এই জাতীয়। তো এই বিষয়গুলো এইভাবে কাজ করা যাবে না। এগুলো সবগুলো বিষয় আমাদেরকে একাডেমিক্যালি প্রফেশনালি এক্সপার্টের কাছ থেকে শিখতে হবে। ফেসবুক এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে কোর্স দিয়ে রেখেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বিষয়গুলো আমরা কেয়ার করি না। আমরা নিজেরাই মনে করি বুস্টের মাধ্যমে সেল আসবে। যাই হোক, তো আমরা এখানে 3টি ডিফারেন্ট স্টেজে নিয়ে আলোচনা করছি। তো আর্লি স্টেজে আপনি কোন ধরনের মেসেজ দিবেন? ফান, এন্টারটেইনিং আর এডুকেশনাল মেসেজ দিতে হবে এই স্টেজে। এর মধ্যে কি কি বিষয় ইনক্লুড রয়েছে? রিলেভেন্ট নিউজ শেয়ার বা কিউরেট করা। দেখুন, আপনি এডুকেশনাল মেসেজ দিবেন বা এন্টারটেইনিং মেসেজ দিবেন, এবং সবচেয়ে ভালো হয় এই বিষয়গুলো যদি সবগুলো মিলিয়ে মেসেজ দেওয়া যায়। এমন কোন কন্টেন্ট যদি ক্রিয়েট করা যায় যেখানে ফান থাকবে, যেখানে এন্টারটেইনমেন্ট থাকবে এবং সেখানে এডুকেশনাল মেসেজও থাকবে। এই 3টি মিলে একটি মেসেজ হবে, একটি কন্টেন্ট ক্রিয়েট হবে। তাহলে সেটি হচ্ছে বেস্ট। এবং যদি 3টি মিলিয়ে বেস্ট এইভাবে না করা যায়, তাহলে যে কোনো একটি আপনার প্রোডাক্ট সার্ভিসের সাথে রিলেভেন্ট করে হয় ফান টাইপ অথবা এন্টারটেইনমেন্ট টাইপ অথবা এডুকেশনাল টাইপ মেসেজ দিবেন। তবে চেষ্টা করবেন এই 3টি মিলে এমন একটা কন্টেন্ট, ইমেজ বা জিআইএফ ইমেজ বা ভিডিও বা যাই কিছু বা ব্লগ, এমন কিছু ক্রিয়েট করতে যেখানে এই সবগুলো বিষয় থাকবে। ফান থাকবে, এন্টারটেইনমেন্ট থাকবে, এডুকেশনালও থাকবে। এবং তার মধ্যে কি কি বিষয় থাকতে পারে সেই বিষয়গুলো দেখুন যে বলা হয়েছে রিলেভেন্ট নিউজ শেয়ার বা কিউরেট করা। যেমন ধরুন বাজারে নতুন একটি প্রোডাক্ট আসতেছে, আইফোন 7 চলে এসেছে। আইফোন 7 যখন চলে এসেছে তার আগেই কিন্তু অনলাইন নিউজ পোর্টালগুলো বা বিভিন্ন মিডিয়াগুলো এই ব্যাপারে নিউজ শেয়ার করে যাচ্ছিল যে সামনে এরকম একটা চমক আসতেছে। তো এই বিষয়গুলো আপনি যখন আপনার নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস আপনার ফেসবুক পেজে আপলোড করছেন, তার আগে এরকম একটি রিলেভেন্ট নিউজ শেয়ার করবেন। সেটি নিউজ আকারে হতে পারে বা সেটি যদি কোনো অনলাইন পোর্টাল বা বিভিন্ন মিডিয়াতে অলরেডি পাবলিশড হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই সেইভাবে সেই লিঙ্কটি শেয়ার করে দেবেন আপনার পেজ এবং সেখানে এক লাইন লিখে দেবেন যে এরকম একটি কিছু আসতেছে এবং আপনার পেজের মাধ্যমে কাস্টমাররা এটি পেতে পারে। তারপর যদি সরাসরি এইরকম এডুকেশনাল, ফান, এন্টারটেইনমেন্ট বা রিলেভেন্ট নিউজ তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে কিউরেট করবেন। কিউরেট করা মানে কি? কিউরেট মানে হচ্ছে এক্সিস্টিং কোনো বিষয়কে নিজের দেশকাল পাত্র অনুযায়ী নতুন করে তৈরি করা।
এটি একদম নতুন করে তৈরি করা না। বিষয়টি ক্রিয়েট আর কিউরেটের মধ্যে পার্থক্য ভালো করে বুঝুন। ক্রিয়েট মানে হচ্ছে কন্টেন্ট সম্পূর্ণ নতুন তৈরি করা, সেটা হচ্ছে ক্রিয়েট। আর এক্সিস্টিং কন্টেন্ট যদি দেশকাল পাত্র অনুযায়ী নিজের মতো করে তৈরি করা হয় তাহলে সেটি হচ্ছে কিউরেট করা। যেমন আইফোন 7 সম্পর্কে যে ব্লগ লেখালেখি হয়েছে বা যে ভিডিও তৈরি হয়েছে সেটি ধরুন ইংলিশ ভাষাভাষীদের জন্য তৈরি হয়েছে, আমি বাংলা ভাষায় যদি সেটি আমাদের দেশকাল পাত্র অনুযায়ী আমি নতুন করে তৈরি করি তাহলে সেটি হচ্ছে কিউরেট। তাহলে এইরকম ক্রিয়েট আর কিউরেটের মধ্যে পার্থক্য রয়েছে। কিউরেট বিষয়টি হুবহু কপিরাইট নয় বা কপিরাইট লঙ্ঘন নয়, কিউরেট অনুমোদিত কিন্তু কপিরাইট অনুমোদিত নয়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তারপর থাকতে পারে অফারিং। কি কি অফারিং থাকতে পারে? হাউ টু ডু, আপনার প্রোডাক্ট সার্ভিস কিভাবে ইউজ করতে হবে, হাউ টু ইউজ কিভাবে ইউজ করতে হবে, কিভাবে বিশেষ সমস্যার সমাধান করবে এই প্রোডাক্ট সার্ভিস। তারপর রয়েছে টিপস কিংবা ভিজুয়াল কন্টেন্ট শেয়ার করা, অথবা ভিজুয়াল কন্টেন্ট শেয়ার করতে পারেন ভিডিওর মাধ্যমে। ভিডিওতে ইউটিউব ভিডিও থাকতে পারে, ব্লগ থাকতে পারে, বেনিফিটস অফ প্রোডাক্ট সার্ভিস থাকতে পারে, অ্যাডভান্টেজ অফ প্রোডাক্ট সার্ভিস থাকতে পারে, বা আপনার এই প্রোডাক্ট সার্ভিস সমজাতীয় অন্য প্রোডাক্ট সার্ভিস থেকে কি করে উৎকর্ষ সেই বিষয়গুলো থাকতে পারে। আপনার কম্পিটিটরদের থেকে আপনার থেকে যদি কিনে তাহলে সেক্ষেত্রে বেস্ট ফ্যাসিলিটি পাচ্ছে, এই বিষয়গুলো থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলো থাকবে এই আর্লি স্টেজ মেসেজে। এরপর রয়েছে মিড স্টেজ মেসেজ। আর্লি স্টেজ মেসেজে দেখুন যে এই বিষয়গুলো কতটা প্রাসঙ্গিক। আমরা প্রথমে পড়েছি 6 স্টেজ অফ কাস্টমার লাইফ সাইকেল লেভেল। প্রথম স্টেজটি কি ছিল মনে আছে কি সবার? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কি ছিল? সচেতনতা তৈরি করা। দেখুন তো এখানে যে রিলেভেন্ট নিউজটি শেয়ার করা হচ্ছে বা হাউ টু টিপস ইউজ দেওয়া হচ্ছে বা এই যে এডুকেশনাল এন্টারটেইনমেন্ট ফান এই জাতীয় নিউজ দেওয়া হচ্ছে বা এই জাতীয় মেসেজ দেওয়া হচ্ছে, এগুলো কোন স্টেজের মধ্যে পড়ে? অবশ্যই এগুলো সচেতনতামূলক, তাই এগুলো অবশ্যই অ্যাওয়ারনেস লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে দেখুন এখানে যে মেসেজগুলো দিচ্ছেন এগুলো কাস্টমার লাইফ সাইকেল লেভেলের অ্যাওয়ারনেসের সাথে সঙ্গতিপূর্ণ। তাই এটি যদি অ্যাওয়ারনেস লেভেলের কাস্টমারদের জন্য এই জাতীয় মেসেজ প্রদান করেন তাহলে এটি তাদের অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তারা এতে এনগেজড হবে। এখন যখন তারা এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হতে থাকবে তখন আপনি কি করবেন? তখন আর অল্প কয়েকদিন পর আপনি মিড স্টেজ মেসেজ প্রদান করবেন পূর্ববর্তী কাস্টমারদের। এমন নয় যে, দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন, আমরা কাস্টমার লাইফ সাইকেলের সাথে ডিফারেন্ট স্টেজ মেসেজগুলো কি মেসেজগুলো দিব সেগুলো ঠিক করছি। আর এগুলো ঠিক করার পর আমরা ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ থেকে ঠিক করব কোন ধরনের বিজ্ঞাপন আমি প্রদান করব। যেমন প্রথমে আমি যাচ্ছি হচ্ছে অ্যাওয়ারনেস লেভেলের কাস্টমারদের কাছে। তো অ্যাওয়ারনেস লেভেলের কাস্টমারদের জন্য আমরা এই আর্লি স্টেজ মেসেজগুলো প্রদান করব। এখন এই আর্লি স্টেজ মেসেজগুলো কিভাবে প্রদান করতে হবে সেজন্য ফেসবুক মার্কেটিং অবজেক্টিভের মধ্যে কি কি অবজেক্টিভ রয়েছে সেখানে রয়েছে বুস্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তারপর এই জাতীয় পেজ প্রমোট। এগুলো কিন্তু ফেসবুক মার্কেটিং অবজেক্টিভের মধ্যে এই অ্যাওয়ারনেস লেভেলের অবজেক্টিভ। তো অ্যাওয়ারনেস লেভেলের জন্য অ্যাওয়ারনেস লেভেলের অবজেক্টিভ দিতে হবে, আর সেক্ষেত্রে এই আর্লি স্টেজ মেসেজগুলো দিতে হবে। তাহলে সবগুলো যখন খাপে খাপ মিলে যাচ্ছে তার মধ্যে থেকে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এবং এটা গ্যারান্টেড। যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা দেখব কোথায় প্রবলেম হয়েছে। এরপর রয়েছে মিড স্টেজ মেসেজ। এখন পূর্ববর্তী লেভেলে ধরুন আপনি 1 লক্ষ ফেসবুক ইউজারকে টার্গেট করে আর্লি স্টেজ মেসেজ প্রদান করলেন আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে সচেতনতা বা অ্যাওয়ারনেস তৈরির জন্য। এরপর এই বিজ্ঞাপনটি ধরুন আপনি 7 দিন ধরে চালালেন, প্রতিদিন ধরুন $10 করে, তাহলে 7 দিনে $70 খরচ করলেন এবং সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণে ধরুন আমরা 1,50,000 থেকে 1.5 লাখ লোক টার্গেট করলাম এবং তাদের সবাইকে এই বিজ্ঞাপন দেখানো হয়েছে আর্লি স্টেজ মেসেজের বিজ্ঞাপনটি। তো এখন এরপরে যে কাজটি করতে হবে, এই 7 দিন প্রমোশন চালানোর পরে আমরা
2-3 দিন বা 3-4 দিন গ্যাপ দিয়ে আমরা এই মিড স্টেজ মেসেজ দিব। এই মিড স্টেজ মেসেজ কাদেরকে দিব? সেই প্রথমবার যাদেরকে টার্গেট করা হয়েছিল তাদেরকে। নতুন কোনো ব্যক্তি আমরা এখানে আর টার্গেট করছি না। টার্গেট অডিয়েন্স প্রথমবার যাদেরকে করা হবে, ঠিক পরবর্তীতে যতবার বিজ্ঞাপন চালানো হবে ততবার এদেরকেই চালানো হবে, নতুন করে এনগেজ করা হবে না। একটা প্ল্যানে প্রথমবার যাদেরকে টার্গেট করা হবে, পরবর্তী প্রত্যেকবার যতবার বিজ্ঞাপন দেবেন ফেসবুকে ওদেরকে আমরা টার্গেট করব, ওই প্ল্যান শেষ না হওয়া পর্যন্ত। ওই প্ল্যান যখন শেষ হয়ে যাবে, যখন নতুন করে আবার আমরা নতুন প্ল্যান করব, তখন নতুন করে টার্গেট অডিয়েন্স সেট করব। এই বিষয়গুলো রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী মডিউলগুলোতে ডিটেইলস আলোচনা করব। আপাতত আমাদের এই মডিউল 1-এ আমরা পুরো বিষয়টি প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু আলোচনা করছি, এখানে আমরা কি ধরনের প্ল্যান করা দরকার, কি ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করা দরকার এবং ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ কোনটি সেট করা দরকার, এই বিষয়গুলো জানছি। এই বিষয়গুলো আমরা এখানে সংক্ষিপ্তভাবে জানছি। পরবর্তীতে যখন আমরা ফেসবুক মার্কেটিং অবজেক্টিভ গুলো আলোচনা করব, তাদের সাথে কিভাবে এইগুলো সামঞ্জস্যপূর্ণ করবেন, গোল মিলাবেন, তার সাথে মিলিয়ে কি করে আপনি অ্যাডভার্টাইজ ক্যাম্পেইন করবেন, সেই বিষয়গুলো আমরা ডিটেইলস দেখব। আচ্ছা, যাই হোক, এখন আসুন আমরা জানি মিড স্টেজ মেসেজ। মিড স্টেজ মেসেজে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? এডুকেশনাল, এনগেজিং, গোল ওরিয়েন্টেড ড্রাইভ। এই মেসেজের উদ্দেশ্য হচ্ছে ট্রাস্ট বিল্ড করা এবং অধিকতর মাত্রায় কাস্টমারদের এনগেজ করা। দেখুন কি বলা হচ্ছে এই মেসেজের উদ্দেশ্য, ট্রাস্ট বিল্ড করা। আপনার প্রতি, আপনার পেজের প্রতি, আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি যদি কাস্টমাররা ট্রাস্ট বিল্ড করতে না পারে, তাহলে আপনার থেকে, আপনার এই অনলাইন বিজনেস থেকে কেউ প্রোডাক্ট সার্ভিস কিনতে আসবে না। আর ট্রাস্ট বিল্ড তখনই হবে যখন তারা অধিকতর মাত্রায় আপনার পেজ বা আপনার পোস্ট বা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের প্রতি এনগেজড হবে। যত বেশি করে এনগেজড করাতে পারবেন তাদেরকে, তত বেশি তারা আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি দুর্বল হবে এবং আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি ট্রাস্ট বিল্ড হবে। আর যখনই ট্রাস্ট বিল্ড হয়ে যাবে, তখন তারা আপনার প্রোডাক্ট সার্ভিস কিনবে। সোশ্যাল কন্টেস্ট, এখন এই ট্রাস্ট বিল্ড এবং কাস্টমারদের এনগেজ করবেন কি করে, তার জন্য কি প্রমোশন চালাতে হবে আমাদেরকে, সেগুলো হচ্ছে এই যে দেখুন, সোশ্যাল কন্টেস্ট, ফ্রি সাবস্ক্রিপশন টু নিউজ লেটার, ব্লগ প্রমোট, ইউটিউব ভিডিও প্রমোট, ফেসবুক লাইভে ইনভাইট করে ডিরেক্ট ট্রেনিং, রিভিউ, ইনভাইটিং টু অ্যান ইভেন্ট, এইগুলো। এই স্টেজের মেসেজের মূল উদ্দেশ্য কাস্টমারদের এডুকেট করানো আর যথাযথ ফিডব্যাক নেওয়া। দেখুন এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, যে সাবস্ক্রিপশন টু নিউজ লেটার অথবা ব্লগ প্রমোট, একটা বিশাল বড় একটা ব্লগ লিখলেন, 4000-5000 শব্দের একটা ব্লগ লিখলেন আপনার প্রোডাক্ট সার্ভিস যেটা আপনি সেল করতে যাচ্ছেন তার উপরে, এবং তখন তারপরে এই ব্লগটিকে প্রমোট করবেন। দেখুন আপনি প্রোডাক্ট সার্ভিস প্রমোটে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ব্লগ প্রমোট করতে, অর্থাৎ প্রোডাক্ট সার্ভিসের উপর যে ব্লগটি লেখা হয়েছে সেই ব্লগ প্রমোট করছেন। এবং সেই ব্লগ যখন কাঙ্ক্ষিত আপনার টার্গেটেড অডিয়েন্স দেখছে, সেটি পড়ছে শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো জানছে প্রোডাক্ট সার্ভিসের প্রতি, তখন সে দুর্বল হচ্ছে এবং সেই প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে লেখাপড়া শিখলো আপনার এই ব্লগে এসে, সমস্ত শিক্ষা সে গ্রহণ করলো। এবং ব্লগের সাথে সাথে যদি একটি ইউটিউব ভিডিও প্রমোট করে দেন, ব্লগে যা লেখা হয়েছে সেই বিষয়গুলো ভিডিও আকারে তুলে ধরেন, হাউ টু, কিভাবে ইউজ করতে হবে, বেনিফিটস, তারপর ডিমেরিটস, অ্যাডভান্টেজেস, তারপর আর্নেস্টিং ইত্যাদি সমস্ত বিষয়গুলো যদি আপনি তুলে ধরেন ভিডিওতে, যা ব্লগে লিখেছেন, রিটেন কন্টেন্টকে যদি ভিজুয়াল কন্টেন্টে কনভার্ট করেন এবং এই দুটো একত্রে প্রমোট করেন, ব্লগ এবং ইউটিউব ভিডিও, তাহলে সেটা খুবই চমৎকার একটা বিষয় হয়। তার পরবর্তীতে এই পুরো বিষয়টা আপনি তাদেরকে ফেসবুক লাইভ ব্রডকাস্টিং এর মাধ্যমে আপনি তাদেরকে ডিরেক্ট ট্রেনিং প্রদান করতে পারেন, সরাসরি আপনার সাথে যোগাযোগ হচ্ছে সেখানে। ফেসবুক লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে দেখবে, আপনার প্রোডাক্ট সার্ভিস তারা সেখানে ডিটেলস জানবে এবং সেই মুহূর্তে তাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে তারা প্রশ্ন করবে, আপনি সেখানে ডিরেক্ট তাদের প্রশ্নের উত্তর দিতে পারছেন। ব্লগ আর ইউটিউবে ডিরেক্ট তাদের সাথে কমিউনিকেশন হচ্ছে না, সেটি হচ্ছে ফেসবুক লাইভে। তো ফেসবুক লাইভে আপনি ডিরেক্ট তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে, তারা আপনাকে সরাসরি দেখছে এবং এই দেখার মাধ্যমে আপনার প্রতি, আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি তাদের ট্রাস্ট বিল্ড হবে। এবং এই ফেসবুক লাইভের মতো এমন একটা চমৎকার বিষয় এখন আমাদের হাতে রয়েছে, এটি আপনি চাইলেই এই ফ্যাসিলিটি গ্রহণ করতে পারেন। তো যখন আপনি কাস্টমারদের যথাযথ ফিডব্যাক প্রদান করছেন এবং ফিডব্যাক নিচ্ছেন, তখন তাদের আপনার প্রোডাক্ট সার্ভিসের প্রতি দুর্বলতা তৈরি হচ্ছে এবং তারা আপনার প্রোডাক্ট সার্ভিস কিনতে উত্তর আগ্রহী হবে।
এই হলো মিড স্টেজ মেসেজ এবং এটা অত্যন্ত পাওয়ারফুল এই মিড স্টেজ মেসেজ। এবং এই মিড স্টেজ মেসেজের সময়টি একটু বেশি নিতে হবে, বেশ কয়েকদিন ধরে এই মিড স্টেজ মেসেজের এই কাজগুলো করে যেতে হবে উত্তরোত্তর। এবং এরপরে যে কাজটি করতে হবে লেট স্টেজ মেসেজ বা ফাইনাল স্টেজ মেসেজ আপনি বলতে পারেন। এই স্টেজের উদ্দেশ্য হচ্ছে কনভার্সন বৃদ্ধি করা, অর্থাৎ ডিরেক্ট কেনাকাটার আহ্বান জানানো। আপনি আর্লি স্টেজ মেসেজে কি করলেন? আর্লি স্টেজ মেসেজে অ্যাওয়ারনেস তৈরি করলেন, মিড স্টেজ মেসেজে এনগেজমেন্ট তৈরি করলেন, এবং এই লেট স্টেজ বা ফাইনাল স্টেজ মেসেজে এসে তাদেরকে কেনাকাটার আহ্বান জানাবেন। দেখুন আমাদের কাস্টমার লাইফ সাইকেল লেভেলে কিন্তু এইভাবেই ছিল। প্রথমে ছিল অ্যাওয়ারনেস, দ্বিতীয়ত ছিল এনগেজমেন্ট এবং তৃতীয়ত ছিল পারচেজ। আমরা যে এই 3 ধরনের মেসেজ এখানে তৈরি করেছি এখানেও ঠিক সেইভাবে আমরা এই প্ল্যানটি সাজিয়েছি। প্রথমে আমাদের ছিল অ্যাওয়ারনেস জাতীয় যা কিছু, দ্বিতীয়ত ছিল মিড স্টেজ মেসেজ, সেখানে এডুকেট জাতীয় সবকিছু অর্থাৎ এনগেজমেন্ট জাতীয় সবকিছু, এবং ফাইনাল স্টেজে এসে পারচেজ জাতীয় সবকিছু, কেনাকাটা জাতীয় সবকিছু। তো এই মেসেজগুলো হলো কি কি? ক্লিক টু পারচেজ, অফারিং আ ডেমো, সাইন আপ ফর আ ট্রায়াল, রিকমেন্ডিং ইউর ব্র্যান্ড টু আ ফ্রেন্ড ইত্যাদি। এবং দেখুন এই যে মেসেজগুলো ক্লিক টু পারচেজ, তারপর অফারিং আ ডেমো, সাইন আপ ফর আ ফ্রি ট্রায়াল, 15 days ফ্রি ট্রায়াল, এই যে বিষয়গুলো, রিকমেন্ডিং ইউর ব্র্যান্ড টু আ ফ্রেন্ড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কেনাকাটার আহ্বান জানানো হচ্ছে এগুলোকে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে এই পারচেজ জাতীয় অবজেক্টিভ। এখন এই অবজেক্টিভের সাথে ফেসবুকের অবজেক্টিভ কি হবে? তাহলে আপনি ক্লিক টু পারচেজ অবজেক্টিভ ঠিক করলেন। এখন ফেসবুকে কোন ধরনের বিজ্ঞাপন দিবেন? বুস্ট বিজ্ঞাপন দিবেন, না ওয়েব কনভার্সন দিবেন, না ট্রাফিক টু আ সাইট অর মেসেঞ্জার ডেস্টিনেশন অথবা লিড এডস, কোনটা দেবেন? কোনটি দিলে ভালো হবে? কোনটি সেই কনভার্সন? এটি কিন্তু কনভার্সন বা ডিরেক্ট কেনাকাটার আহ্বান জানানো। কনভার্সন বা ডিরেক্ট কেনাকাটার আহ্বান জানানোর জন্য তো বুস্ট বিজ্ঞাপন নয় বা লিড এডস নয়। তো সেক্ষেত্রে আপনাকে এটি ঠিক করতে হবে কনভার্সনের জন্য যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন আপনাকে দিতে হবে। সেই বিজ্ঞাপন দিয়ে আপনি এইভাবে তার একটা ভালো রেজাল্ট পাবেন। এবং কেন এই ফেসবুক মার্কেটিং অবজেক্টিভটা আপনার গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং না হলে কি ধরনের বিপদ আছে আর হলে কি ধরনের ধামাকা রেজাল্ট পাচ্ছেন, এই বিষয়গুলো আমরা পরবর্তী মডিউলগুলোতে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। ফেসবুক মার্কেটিং এ ছোটখাটো ত্রুটি, আমি পূর্বেও বলেছি, ছোটখাটো ত্রুটির জন্য মস্ত বড় বড় বিপত্তি ঘটে। তো যাই হোক, এখন এই লেট স্টেজ মেসেজের মূল উদ্দেশ্য কি? সেল এবং সেল। যারা কিনবে তাদের সাথে লয়্যালটি বিল্ড আপ করা, আর যারা কিনবে না তাদেরকে সেলস ফানেলে ফেলে যথাযথ ব্যবস্থা নেওয়া। দেখুন যারা অলরেডি কেনাকাটা করেছে, আমরা 6 স্টেজ অফ কাস্টমার লাইফ সাইকেলে দেখেছি। 3 নম্বর স্টেজ ছিল পারচেজ, তারপরে 4 নম্বর ছিল রিটেনশন বা লয়্যালটি, 5 নম্বর গ্রোথ, 6 হলো অ্যাডভোকেসি। এই পারচেজের পর থেকে পরবর্তী 3টি যে স্টেজ, এই পরবর্তী 3টি স্টেজ হচ্ছে এই লয়্যালটি বিল্ড আপ করা এবং অ্যাডভোকেসি করা। তো তারা এটি কাদের সাথে করবেন? এটি তাদের সাথেই করবেন যারা অলরেডি প্রোডাক্ট সার্ভিস কিনেছে। আর যারা প্রোডাক্ট সার্ভিস কিনে নেয় তাদেরকে কি করতে হবে? তাদেরকে পুনরায় সেলস ফানেলে ফেলে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ইমেল মার্কেটিং করতে হবে, ফেসবুক বিজ্ঞাপন পুনরায় তাদেরকে দিতে হবে। তো যেমন এই কাজটি করার জন্য কি করা যেতে পারে? যারা কিনবে না তাদেরকে অফার দিবেন, কালকের মধ্যে কিনলে ডেলিভারি চার্জ ফ্রি, 10% ছাড়, কুপন কোড ইত্যাদি। এবং এই যে বিজ্ঞাপনগুলো দিবেন, এই কুপন কোড যে বিজ্ঞাপনগুলো দিবেন, এই বিজ্ঞাপনটি তাদেরকেই দিচ্ছেন যারা অলরেডি কেনাকাটা করেনি। সেই রেকর্ড আপনার কাছে রয়ে গিয়েছে, কারা কেনাকাটা করেনি, কারা করেছে, এবং সেই রেকর্ড ফেসবুক থেকেও আপনি পাবেন কাস্টম অডিয়েন্স তৈরি করার মাধ্যমে। তো সেখানে আপনি এই কুপন কোড তাদেরকে দিচ্ছেন, এবং এই বিজ্ঞাপন ওই ব্যক্তি বাদে অন্য কোনো ব্যক্তিরা বিজ্ঞাপনটি দেখছে না। সুতরাং এখানে কোনো ঝামেলাও নেই। আপনি 10% ছাড় বা 20% ছাড় যদি দেন বা কুপন কোড জাতীয় কিছু দেন, তাহলে কোনো সমস্যা নেই, অন্যরা কেউ দেখছে না এই বিষয়টি। আর এই প্রত্যেকটি ক্ষেত্রে কি থাকবে? আপনার বিজনেস ব্র্যান্ডের ছাপ থাকবে এই প্রতিটি স্টেজে। তাহলে আমরা সংক্ষেপে এই 3 ধরনের ডিফারেন্ট স্টেজে কি কি মেসেজ দিতে হবে, কি কি মেসেজ জাতীয় কন্টেন্ট ক্রিয়েট করবেন ফেসবুক বিজ্ঞাপনের জন্য, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম। তাহলে যে কাজটি করতে হবে, আপনাকে ফেসবুক ক্যাম্পেইন শুরু করার পূর্বে একটা সলিড এবং স্ট্রং প্ল্যান তৈরি করতে হবে, এবং তারপর ফেসবুক ক্যাম্পেইন শুরু করতে হবে। আর যদি এইভাবে সলিড এবং স্ট্রং প্ল্যান না করেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনি
আপনার ফেসবুক বিজ্ঞাপন ভেঙে পড়বে এবং সেক্ষেত্রে তখন মনে হবে ফেসবুক হচ্ছে একটি মানি ইটিং মেশিন, কিন্তু ফেসবুক হচ্ছে একটি মানি মেকিং মেশিন। এবং ফেসবুক মানি মেকিং মেশিন না মানি ইটিং মেশিন, এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে আপনার প্ল্যান স্ট্র্যাটেজির উপরে। প্ল্যান স্ট্র্যাটেজি ভালো হলে ফেসবুক থেকে আপনি মানি আর্ন করতে পারবেন, অথবা আপনি ধরাশায়ী হতে পারেন। ধন্যবাদ সবাইকে।